হানিয়া নাইটিটি নিয়ে এসে রেহানকে দেখাতে থাকলো। এই দেখেন, আপু বলেছে এটা পড়তে সুন্দর না অনেক। রেহান নাইটিটি হাতে নিয়ে দড়ি নিয়ে ছুঁড়ে ফেললো। তোমার আপুর কথা কম শুনে চলো, যাও গিয়ে শুয়ে পড়ো। হানিয়াকে আবারও বিছানার দিকে ইশারা করলো। হানিয়ার গোল গোল চোখের মধ্যে পানি চলে আসলো। আপনি এরকম ব্যবহার করছেন কেন? আমি আপনার বউ হই, আপনি কি আমাকে ভালোবাসবেন না? রেহানের ধৈর্য প্রায় ভেঙে যাওয়ার অবস্থা। হাত মুঠ করে ওর কাছে গিয়েছে। তুমি জানো ভালোবাসা কি? সে রাগান্বিত অবস্থায় ওকে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, আমি সব জানি। আমার প্রশংসা করবেন, আমাকে গিফট দেবেন, আর এরপর আমার সাথে ঘুমাবেন। সে আবারও বাচ্চাদের মতো কথা বলল। আচ্ছা, এরপর? রেহান প্রশ্ন করে আবারও তাকিয়ে আছে। এরপর কি, ঘুমিয়ে পড়বো? হানিয়ার কাঁধে হাত রেখে ওর কাছে গিয়েছে রেহান। হানিয়া অবাক হয়ে অবুঝের মতো তাকিয়ে আছে। বলো, এরপর কি? রেহান ওর আরো কাছে আসলো। সে নার্ভাস হয়ে পিছনে সরে গেল। রেহানের মুখে মুচকি হাসি চলে এলো। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে আবার বিরক্ত করবে না, না হয় ভালো করে বুঝিয়ে দেব বিয়ের রাতে আর কি কি হয়। রেহানের রাগান্বিত কণ্ঠ শুনে একদম জায়গা থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এরপর সে ঘুরে একবার রেহানের দিকে তাকিয়েছে। সে এখনও রাগান্বিত চোখ নিয়ে তাকিয়েছিল হানিয়ার দিকে। হানিয়ার এক আজব ফিল হয়েছে। তাড়াতাড়ি বিছানায় শুয়ে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। তার মুড অনেক নষ্ট হয়ে গেছে। আপু তো এটাই বলেছে, নিজের জামাই কাছে থাকবে, ওকে হাতের মুঠোয় রাখবে, তার মনে জায়গা করা। কিন্তু রেহান তো আমার সাথে ঘুমাতেই রাজি হয় না। এখন আপুকে জিজ্ঞাসা করতে হবে সামনে কি কি করব। হানিয়া মনে মনে নিজের সাথেই কথা বলতেছিল। কিছুক্ষণ পর সে গভীর ঘুমে চলে গেছে। রেহান পুরো চাদরের ভেতর মুখ লুকিয়ে ওই মেয়েকেই দেখতেছিল। সে শুধু 14 বছরের ছিল। সে না শুধু তার থেকে বয়সে ছোট ছিল, কিন্তু তার মধ্যে বাচ্চাদের মতো স্বভাবও ছিল। তার বড় বোন শামসের কথা মতো চলে। এখন সে শামসের কথাগুলি বলতেছিল। এই কথা রেহান ভালো করেই জানতো, কিন্তু সে হানিয়াকে কিভাবে বোঝাবে? যা কিছু সে বলছে